সো আজকে হচ্ছে আমার বার্থডে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চে, তো ভাবলাম একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করা যায়। সো লেটস গেট স্টার্টেড। লাঞ্চে যাওয়ার জন্য তো আমি একটা লাল রঙের চুড়িদার অর্ডার করেছিলাম, কিন্তু আগের বারও আমি সেম লাল রঙেরই চুড়িদার নিয়েছিলাম আর এইবারেও তাই করেছি। কি জানি লালের প্রতি দিন দিন অবসেশনটা তো বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তবে আগের বারের তুলনায় এইবারে চুড়িদারের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল। আর এইবারের চুড়িদারটা তোমার দেখা মাত্রই ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আমি সাথে সাথে ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম। আর এই চুড়িদারটার ফেভারিট পার্ট হলো তো ওড়নাটা। ওড়নাটা দেখা মাত্রই আমার এত পছন্দ হয়েছিল যে আমি ভাবলাম আমি এই চুড়িদারটাই নেবো বার্থডেতে পরার জন্য। ওনাটার ডিজাইনটা এত সুন্দর যে বলার কথা না। তো তারপরে তো বুঝতে পারছিলাম না যে কোন ইয়াররিংসটা পরবো, তো তারপর ডিসাইড করলাম যে এইটা পরবো, এটা বেশি যাচ্ছিলো চুড়িদারের সাথে। আর তারপরে তো ভাবছিলাম যে হাতে কি পরবো, তো ভাবতে ভাবতে মনে পড়লো যে আমার তো ওয়াচটা কাটানোই হয়নি, যে ওয়াচটা অ্যাকচুয়ালি পরবো ভেবেছিলাম। তো ওটা তো আমার হাতে লুজ হচ্ছিলো, তো অগত্যা আমাকে স্মার্ট ওয়াচই পরতে হলো। অ্যান্ড দেন ইউজ করলাম এই পারফিউমটা, এটা তো এখন আমার কারেন্ট ফেভারিট। পুরো ভ্যানিলা ভাইবস দেয়, মানে মারাত্মক সুন্দর স্মেল। ক্যারি করার জন্য তো এই হোয়াইট রঙের স্লিং ব্যাগটা আমি নিয়েছিলাম। এটা যদিও আমি মিশো থেকে নিয়েছিলাম, তো এটা আমার দেখে খুব পছন্দ ছিল আর মনে হয়েছিল যে ড্রেসের সাথে পারফেক্টলি ম্যাচ করবে। তো আগেরবারও আমি সেম জিনিসই করেছিলাম, রেড চুড়িদার আর হোয়াইট কালারের ব্যাগ নিয়েছিলাম। এবারেও তাই করেছি। কি জানি এই কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে। আর তারপরে পরেছিলাম ফ্লিপকার্ট থেকে নেওয়া এই হিলসটা। এই হিলসটা যদিও পরে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, সত্যি কথা এটা, কারণ আমার হিলস পরা একদম অভ্যেস নেই। বাট হিলসটার প্রতি আমি এখন আমি অবসেসড হয়ে গেছি, হিলসটা এত সুন্দর। And here is my final look for my birthday lunch.